হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো হঠাৎ করে আমরা একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর সেখান থেকে কোথায় কোথায় যাব তোমাদেরকে সবটা দেখাবো, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখন আমরা স্টেশনে চলে এসেছি, রানাঘাট স্টেশনে। একটু কাজে এসেছি আর কিছু কেনাকাটা আছে। এই যে ফ্রেন্ডসরা এসেছে, চলো যাওয়া যাক। এখন এই লিফটটাতে উঠবো, উঠে যাবো, ওটা রানাঘাটের লিফট। রানাঘাট স্টেশনে এই লিফটটা করে সত্যি সবার খুব উপকার হয়েছে, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই একদিকে লিফট আছে আর অপর দিকে কিন্তু সিঁড়ি। তো রানাঘাটে এসেই ফার্স্টে যে জায়গাটায় আমাদের কাজ ছিল, তো সেই কাজটা আমরা আগে মিটিয়ে নিলাম। তো সেই কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, তাই জন্য আমরা ভাবছি একটু কেনাকাটা করতে যাব। তো চলো যাওয়া যাক, কোথায় যাই। হাই, তো গাইস এখন আমরা চলে এসেছি এই যে রানাঘাটের এই যে এই দোকানগুলোতে। কিছু দেখি কেনাকাটা হয় কিনা, কিছু পাই কিনা। দোকানগুলোই ভালো। এই যে গাইস রানাঘাটের স্টেশনের পাশে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে চলে এসেছি। প্রচণ্ড ভিড় রাস্তাটা, অসুবিধা হলে বলবো। শপিং মলে তো হ্যাঁ, ওই জন্য তো বাড়িতে নিয়ে আসলাম। তো গাইস চলে এসেছি ফাইনালি স্টাইল বাজারে। এখন আমরা শপিং মলের মধ্যে চলে এসেছি। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধুরা আছে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো। কিছুদিন আগে, পয়লা বৈশাখের আগে আর কি, তো আমরা কৃষ্ণনগরে একটা কাজের জন্য গেছিলাম। তো সেখান থেকে আমরা কিন্তু কৃষ্ণনগরের শপিং মলটা ঘুরে এসেছিলাম, ওই স্টাইল বাজার আর কি। তো সেখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন ছিল। এখানে সেই তুলনায় অনেক কিছুই নেই আর কি। তো যাই হোক, জিনিসগুলো খুব একটা খারাপ এমনও না, ভালোই মোটামুটি, কিন্তু প্রাইসগুলো অনেক ছিল। ওখানে অনেক ডিসকাউন্ট দিচ্ছিলো, এখানে ডিসকাউন্টের পরিমাণটা একটু কম রয়েছে। আর যেগুলো ডিসকাউন্ট দিয়েছে আর কি, সেগুলোতে মানে সেই কালেকশনগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না আর কি। তো আমার তো একটা ওয়ান পিস নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো ও একটা ভাবছিল ওয়ান পিস নেবে, কিন্তু পছন্দ করে উঠতে পারছিলাম না, ফিটিংস হচ্ছিল না। কিন্তু এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা অপূর্ব সুন্দর, অপূর্ব। এই যে একটা লং গাউন, থ্রি পিসের সেট ছিল, এটা খুব সুন্দর দেখতে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ইচ্ছা আছে পুজোর আগে আগে নেব, যদি পসিবল হয় আর কি। তো এটার প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি ছিল, কিন্তু এই গাউনটা সত্যি খুব খুব সুন্দর। তোমাদের এই গাউনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু নেব, কারণ এই গাউনটা আমারও খুব পছন্দ হয়েছে। কিন্তু সবার যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে আর কি। তো তারপর আমি ট্রায়াল রুমে চলে আসলাম কিছু ড্রেসের ট্রায়াল দেবো বলে, কিন্তু আলটিমেটলি একটা ড্রেসও আমার ফিটিংস হচ্ছিল না, ছোটো হচ্ছিল, কোনোটা ভালো লাগছিল না। কিন্তু এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। কিন্তু ড্রেসটা সবই ঠিক ছিল, কিন্তু অত্যন্ত দাম ছিল ড্রেসটার। তো মানে যতটা না দাম হওয়া উচিত, তার চেয়েও বেশি দাম ছিল। তো এই কারণে এই ড্রেসটা নিইনি আমি। তো এগুলো খুব শর্টস হচ্ছিলো, ভালো লাগছিলো না। আর একটু চাইছিলাম লংয়ের মধ্যে, যদিও এগুলো শর্টস পরে, তো আমার খুব একটা ভালো লাগছিলো না, এগুলোও ভালো লাগছিলো না। তা পরে পরে একটু দেখলাম আর কি। কিন্তু দেখো, তারপরে আমরা দুজনেই এই ড্রেসটা নেওয়ার আমাদের খুবই ইচ্ছা। তো ওর বর আর কি বারণ করছিল নিতে হবে না। তো আমার বরও বারণ করছিল যে এটা নিতে হবে না, ভালো লাগছে না, কিন্তু পরে বলছিল যে না, ভালো লাগছে, নিলেই পারতে। তো গাইস এতক্ষণ ধরে ট্রায়াল রুমে ছিলাম, তো কি মানে পছন্দই করতে পারছি না, গায়ে ফিটিংস হচ্ছে না। এই যে লাল রঙের কুর্তিটা নিয়েছি, এখন এই বয়েজ কালেকশনে আসলাম। দেখো বর দেখি কি নেয় এখন। তোমরা তো দেখলেই আমি অতগুলো ড্রেস ট্রায়াল দিলাম, ট্রায়াল দেওয়ার পরেও কিন্তু আমার ড্রেস নেওয়া হলো না আলটিমেটলি, কারণ আমার গায়ে একদমই ফিটিংস হচ্ছিল না। যেটা ফিটিংস হচ্ছে না সেটা নিয়েই বা কী করবো, পছন্দ হচ্ছে তো ফিটিংস হচ্ছে না, এই একটা প্রবলেম হচ্ছিল। তো আমি ওই কুর্তিটা নিয়েছি, তোমাদের পরে ভালো করে দেখাবো। আর এখানে কিন্তু জেন্টস কালেকশন অসাধারণ ছিল, অসাধারণ। তো মেন কথা ছিল, বরের যেটা পছন্দ হয়েছে ওর গায়ে আবার ফিটিংসে আসছিল না, এরকম একটা প্রবলেম হয়েছে। তো ও দু একটা নিয়েছে। বরের একটা গেঞ্জি খুবই পছন্দ হয়েছিল, কিন্তু একদমই সাইজ এখানে অ্যাভেলেবেল ছিল না, সব কিছু একটা করেই সাইজ ছিল, একটা মেন প্রবলেম ছিল এখানে।
দেখো আল্টিমেটলি আমরা তারপরে মল থেকে বেরিয়ে আসলাম, অনেকটা টাইম মলের মধ্যে ছিলাম। তো তারপরে এই সানগ্লাসটার দোকানে আসলাম। তো আমার ওই ফ্রেন্ডটা একটা ঘড়ি নিল। তো আমার যেহেতু ঘড়ি টড়ি আছে আর বার্থডেতে বড় একটা ঘড়িও গিফট করেছিল, তো তার জন্য আমি ঘড়ি নিলাম না, আমার সানগ্লাসের একটা খুব প্রয়োজন ছিল। তো সানগ্লাসটা আমার খুব দরকার পড়ে, তো ওই জন্য আমি একটা সানগ্লাস নিয়ে নিলাম, বরকেও একটা কিনে দিলাম। মল থেকে বেরোনোর পরে একটা ট্রেন ছিল, আমরা ওই ট্রেনটা মিস করলাম, তাই জন্য ভাবলাম কিছু খাওয়া দাওয়া সেরে নিই, কারণ আমরা অনেকটা টাইম এসেছি আর খুব খিদেও পেয়ে গেছে, ওই 8:30 মতো বাজে আর কি তখন। তো তখন আমরা এই বাপির হোটেলে চলে আসলাম। এখানে কি খাবো কি খাবো বুঝতেই পারছিলাম না, তারপরে আমরা দেখো কি খাবার অর্ডার করলাম। এই চাউমিনটা আছে বাড়ির চাউমিনের মতো। আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এই পেস্তা কালারের টি শার্ট আর একটা প্যান্ট নেওয়া হয়েছে। আর দেখো আমি রেড কালারের এই কুর্তিটা নিয়েছি, খুব সুন্দর, এটা সাইড কাট একটা কুর্তি। আর দেখো আর আমি এই সানগ্লাসটা নিয়েছি, তো সানগ্লাসে আমি পছন্দ করতে পারছিলাম না, আমার কি ভায়োলেট কালারের গ্লাস খুব পছন্দ, তো ওই কালারের গ্লাস কোনো পেলাম না। আর হচ্ছে আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা সানগ্লাস কিনে দিয়েছি, ও একদমই সানগ্লাস পরতেও চায় না কিনতেও চায় না, তো জোর করে কিনে দিয়েছি। আর দেখো আর এই লাঞ্চ বক্সের এই সেটটা নিয়েছি, এটা খুব পছন্দ হলো, আর একদম লো প্রাইসে ছিল, এটা 99-এ 4টে বক্সের সেট দিল। তো এটা খুবই দরকার পড়ে মাঝে মধ্যে আমাদের, তো এটা ভাবলাম নিয়েই যাই আর কি, তো খুব সুন্দর হয়েছে জিনিসটা। আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জির কালারটা কিন্তু খুব মিষ্টি পেস্তা কালার ছিল, কিন্তু ক্যামেরাটা একদম আসছিল না। যাই হোক বন্ধুরা, তো আরও কিছু কিন্তু আমরা শপিং করেছি, সেটা কৃষ্ণনগর মল থেকে নিয়েছি, সেগুলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।